দেখুন, স্নানের একটা মাহাত্ম্য আছে। কেন না, স্নানের সময় হলে আমরা প্রত্যেকে স্নান করি। কেউ বাথরুমে স্নান করি, কেউ টাইম কলে স্নান করি, কেউ নদীতে, কেউ সমুদ্রে, কেউ খালে, বিলে, গঙ্গাতে, যে যেখানে পারে স্নান করে, তাই না? কিন্তু এখানে বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর আমার জগন্নাথজি ঠাকুরজি, তিনি কিন্তু যে স্নান করবেন, তিনি তার পাও নেই, হাতও নেই। তাহলে তিনি স্নানের সময় তো আমরা হেঁটে যাই স্নান করতে, সাগরে, নদীতে, গঙ্গায়, সাগরে, টাইম কলে, যেখানে। কিন্তু ঠাকুরজি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হয়েও তার হাতও নেই, পা নেই। তাহলে তিনি কিন্তু হেঁটে যেতে পারেন না। স্নান করবেন কি করে? স্নান করতে পারেন না। তাহলে কি বলছেন? তাহলে তাকে স্নান করিয়ে দিতে হবে, তাই না? বলছেন যে মনে করুন কোন একটা পিতামাতার একটা সন্তান হয়েছে, সন্তানটি স্বাভাবিক নয়, বিকলাঙ্গ সন্তান। তাহলে পিতামাতাকে সেই সন্তানকে স্নান করিয়ে দিতে হবে কতদিন? না, আজীবনকাল। তাহলে স্নান করিয়ে দিতে হবে, গা পুছিয়ে দিতে হবে, তারপরে কি করতে হবে? পোশাক পরিয়ে দিতে হবে, তাই না? খাবার খাইয়ে দিতে হবে, তারপরে ঘুম পড়াতে হবে। প্রয়োজনে তাকে নিয়ে সাথে করে গাড়িতে করে রাস্তায় বেরোতে হবে, তাই না? এবার বলছেন কোন একজন দম্পতি, তাদের একটি সন্তান হয়েছে, সেই সন্তানটা স্বাভাবিক সন্তান। তাহলে সেই সন্তানকে পিতামাতা কতদিন স্নান করিয়ে দেন? না, 1 থেকে 5 বছর, যতদিন সে নাবালক থেকে সাবালক না হয়। তারপরে 5-6 বছর যখন বয়স হয়ে যায়, সন্তান নিজে নিজেই স্নান করতে পারেন, তখন আর স্নান করিয়ে দিতে হয় না। কিন্তু এখানে কবিরাজ গোস্বামীচরণ বলছেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর সর্বশক্তিমান ঠাকুরজি জগন্নাথজি, তার হাতও নেই, পাও নেই। তিনি স্নান করতে যেতেও পারেন না, স্নান করতে পারেন না, খাবার খেতে পারেন না, ঘুমাতে পারেন না, কারণ তার চোখের পলক নেই। তাহলে তাকে স্নান করিয়ে দিতে হয়। তাহলে এই যে কেন ঠাকুরজির এই রূপটা, পুরী ধামে এই রূপটা, গীতাতে ভগবানের সেই যে শ্লোক, যে মম ভক্তা পরাধীনা, হে অর্জুন তুমি জেনে রাখো আমি আমার ভক্তের অধীন, আমি স্বাধীন নই, আমি আমার ভক্তের অধীন। ভক্ত আমাকে খাইয়ে দিলে আমি খাই, ভক্ত আমাকে পোশাক পরিয়ে দিলে আমি পোশাক পরি, ভক্ত আমাকে ঘুম পড়ালে আমি ঘুমাই, ভক্ত আমাকে রথে করে বাহির হলে আমি রথে করে বেড়াতে যাই। তাহলে বলছেন ভক্তের অধীন আমি।